রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে। আমরা আমাদের সঙ্গে, আমরা যার সঙ্গে আমাদের প্রাণ বেঁধেছি তিনি আমাদের প্রাণের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান মানেই আরও একটি নতুন পর্ব। আর আমাদের আজকের পর্বের বিষয় মনের মানুষ রবীন্দ্রনাথ। আজ যাকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি তার সঙ্গে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই। সঙ্গীত শিল্পী অর্পিতা ব্যানার্জি। অর্পিতা, তোমাকে স্বাগত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পী রয়েছেন যন্ত্রাংশের সঙ্গে, প্রতিদিনের মতো কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা এবং অক্টোপ্যাডে বিক্রম দা। সেই সঙ্গে ক্যামেরার ওপারে যারা আছেন, শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। যাব অর্পিতার কাছে। কি শুনবো আমরা প্রথমেই আমি গুরুদেবের একটি পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছি। Oh
অপূর্ব একটি নিবেদন দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। আর অর্পিতা, তুমি গাইলেও ভীষণ সুন্দর। আচ্ছা, এই গানটি তো একটি ব্রহ্মসঙ্গীত। একদম। হ্যাঁ, আর যতটুকু জানি এই গানটি রবীন্দ্রনাথ তার একদম জীবনের শুরুর দিকে রচনা করেছিলেন। আর সম্ভবত এটি রাজা নাটকে বোধহয় এই গানটির উল্লেখ পাওয়া যায়। বাহ, বেশ, ঠিক আছে, পরের গানে যাব, আমাদের কথা তো হবেই। পরের গান। বড় আশা করে এসেছি গো কাছে ডেকেল, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকেল। বাহ, অসাধারণ। আর এইভাবেই বোধহয় রবীন্দ্রনাথ আমাদের একেবারে মনের মানুষ হয়ে উঠেছেন, একেবারে অন্তরের মানুষ হয়ে উঠেছেন। এই গানটি থেকেই বোধহয় আমরা সেটা বুঝতে পারি। আমরা পরের গানে যাব অর্পিতা, তার আগে একটু জানতে চাইছি, এই যে ধরো তোমার দীর্ঘদিন যে রবীন্দ্র চর্চা, এই রবীন্দ্র চর্চা কিভাবে শুরু হলো, তার সেইটি যদি তুমি আমাদের সঙ্গে একটু ভাগ করে নাও। তোমার এই সঙ্গীত জীবনের শুরু, সঙ্গীত জীবনের পথ চলা, সেটি যদি তুমি আমাদের সঙ্গে একটু ভাগ করে। আমার বাবা এবং মা ভীষণ গান ভালোবাসেন, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি শেখার। আচ্ছা, তা ওনাদের ভালোবাসা থেকে, মানে ওনাদের ইচ্ছাই ছিল যে আমার মেয়েকে গান শেখাবো। সেই সূত্র ধরেই খুব ছোটোবেলাতেই আমার গানে ভর্তি হওয়া। কিন্তু তখন তো এটা, এই উপলব্ধিটা তখন আসেনি। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে সেই ভালোবাসা অবশ্যই জন্মায়। এবং আমার বাড়িতে ভীষণ গান শোনা হয়, মানে ছোট থেকে গান শুনতে আমি অভ্যস্ত। ওই শুনে শুনে কানও একটু প্রস্তুত হয়েছিল। তা সেই ভাবনা থেকেই মানে আমার গানে আসা। এবং আমি যতটুকু পথ চলছি এখনো পর্যন্ত, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সবটুকু আমার বাবা মার জন্য। মানে আমি থাকি একদম প্রত্যন্ত গ্রামে। হ্যাঁ, তুমি তো বর্ধমান থেকে। হ্যাঁ, বর্ধমানের ভাতার বলে একটি জায়গা আছে, সেখানে আমার বাড়ি। বর্ধমান থেকে 22 কিলোমিটার।
তা আমার বাবা আমাকে কলকাতায় গান শেখাতে নিয়ে আসতেন, আচ্ছা। এবং সেটা আমরা খুব ভোরে বেরোতাম এবং একদম লাস্ট ট্রেনে বাড়ি ফিরতাম, কখনো বাড়ি ফিরতেও পারিনি। আচ্ছা। তা আমার বাবা ভীষণ স্ট্রাগল করেছেন আমার জন্য, তবেই আমি আজকে এই জায়গায়, বাবা এবং মা। তারপরে বেশ। আমার রবীন্দ্র ভারতীতে পড়াশোনা, আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়ছো। আচ্ছা, তুমি গুরু তোমার মানে যে গুরু সান্নিধ্যে তুমি এসেছিলে, মানে কোন কোন গুরু সান্নিধ্যে তুমি এসেছিলে? আমি প্রথম যখন একদম ছোটবেলায় শুরু করি সেটা আমার ওখানেই মাননীয় গৌর গোপাল সেনগুপ্ত মহাশয়, যদি উনি এখন নেই আমাদের মধ্যে আর। তারপরে আমি আসি কলকাতাতে সুরকার কল্যাণ সেন বরাট মহাশয়, ওনার কাছে আমি বাংলা আধুনিক দীর্ঘ 14 বছর শিখি। এবং তার সাথে সাথে ডক্টর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্রবধূ ডক্টর মিত্রা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরে, ওখানে আমি রবীন্দ্রসঙ্গীত চর্চা করি। এবং তারপর আমার রবীন্দ্রভারতীতে পড়াশোনা, তার সাথে শাস্ত্রীয় সঙ্গীত সুমিতা চক্রবর্তী, এবং বর্তমানে আমি মাননীয়া অপালা সেন বসুর কাছে এখন আমি তালিম নিচ্ছি। আচ্ছা, বেশ বেশ। এবং আমার একটি ছোট্ট স্কুল আছে, প্রতিষ্ঠান আছে, যেখানে আমার 300 মতো ছাত্রছাত্রী। অনেক অনেক ছাত্রছাত্রী। তাহলে আমি তাদের সাথে মানে তাদেরকে একটু সঙ্গীত চর্চা তারা আমার সাথে করে, এবং তার বেশিরভাগটাই রবীন্দ্রনাথের গান। বাহ, বেশ, খুব ভালো। ঠিক আছে, যাব পরের গানে। একদম। পরবর্তী গানও আমার পূজা পর্যায়ের একটি গান। মাঝে লুকিয়েছিলে
বাহ, ভীষণ সুন্দর। আচ্ছা, এই গানটি তো পূজা পর্যায়ের গান, তাই না? হ্যাঁ। কিন্তু দেখো, কোথাও যেন গানটি শুনে আমাদের মনে হচ্ছে এটি হয়তো প্রেম পর্যায়ের প্রেম। গান। হ্যাঁ, হ্যাঁ, এইরকম রবীন্দ্রনাথের প্রচুর গান আছে যেগুলো শুনে আমাদের মনে হচ্ছে একদম। এটি হয়তো প্রেম পর্যায়ে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। না, এটি পূজা পর্যায়ের গান। গুরুদেব তো জীবন দেবতার প্রতি প্রেম জানিয়েছেন। একদম, নয় কি? কোথাও যেন তার জীবনে না প্রেম আর পূজাটা বোধহয় একদম একাত্ম মিলেমিশে হয়ে একাকার হয়ে গেছিল। গেছে। হ্যাঁ, মানে এরকম একটা কবিতার কথা আমার মনে পড়ছে। কবিতাটি শুনে মনে হচ্ছে যে এটি হয়তো একটি প্রেমের কবিতা, কিন্তু কোথাও যেন এই কবিতা না, আমরা যখন পড়ছি তখন দেখছি কবিতাটি কবি ঈশ্বরকেই সমর্পণ করেছেন। যেমন ওই যে অসাবধান কবিতাটি, আমায় যদি মনটি দেবে দিও, দিও মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ, খোলা আমার দুয়ারখানা ভোলা আমার প্রাণ, কখন যে কার আনা গোনা নইকো সাবধান। তো এরকম অনেক কবিতাও আছে যেগুলো শুনে মনে হচ্ছে এটা হয়তো প্রেমের কবিতা, কিন্তু না, তিনি ঈশ্বরকে সেই কবিতা অর্পণ করেছেন। ঠিক আছে, আবার যাব পরের গানে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়, ওই বলাকার পথখানি নিতেছি নে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। মেঘমল্লারে সারাদিন মন বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মেঘমল্লারে সারাদিন মন বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মনোহারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায়, হৃদয় জড়াতে কারো চিরঋণে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। বাহ, দেখো শ্রাবণ মাস চলে গেছে কিন্তু বর্ষাটা রয়ে গেছে। এবং আজকে আসার সময়ও দেখছি, আমি ওটাই বলতে যাচ্ছি, আমি যখন আসছি ভীষণ বৃষ্টি পড়ছে এবং আমি তখনই ভেবেছি গুরুদেবের এই গান আমি আজ গাইবো। একদম উপযুক্ত হলো আজকের দিনের জন্য গান, আজকের দিনের জন্য এই আর কি। তো কিভাবে যেন মিলে যায় না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি শুনবো?
এরপরও আমি প্রকৃতি পর্যায়েতেই থাকবো, তবে ঋতুটা একটু অন্য, বসন্ত। বসন্ত, বসন্তের গান। আমরা যদি চোখ বন্ধ করে দেখতে যাই রবীন্দ্রনাথকে, তাহলে আমাদের চোখের সামনে এক শান্ত সৌম্য অবয়ব যেন ভেসে ওঠে। আমাদের সমস্ত দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা
সবটাই যেন আমরা রবীন্দ্রনাথের মধ্যেই মিশিয়ে দিই। আমরা পরের গানে যাব, তবে তার আগে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে এবং আমাদের আজকের বিষয় মনের মানুষ রবীন্দ্রনাথ। আমরা যাব অর্পিতার গানে আবার। তার আগে দর্শক বন্ধুদের একটু জানাই আমাদের অনুষ্ঠান আজ আপনাদের কেমন লাগছে, অর্পিতার গান আপনাদের কেমন লাগছে, সেটি অবশ্যই আপনারা সরাসরি ফোন করে আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নাম্বার প্রতিদিনের মতো খুলে দেওয়া হয়েছে, টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে আমাদের ফোন নাম্বারটি। আপনারা সেই নাম্বারে ফোন করে অবশ্যই আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন আপনাদের রবি ভাবনা এবং রবি চেতনা, এবং অবশ্যই জানাতে পারেন আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। আবার যাব অর্পিতার গানে। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে তিমি দঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে তিমি দঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে রীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নৃত্যে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। দেখো, তোমার এই গানটি শোনার পর না সেই একেবারে ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। কারণ সেই যখন একদম ছোট ছিলাম তখন এই সব গান আমরা গেয়েছি, নাচ করেছি। মানে এই গানগুলো শুনেই আমাদের বড় হওয়া। এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে দেখো সেই শৈশব থেকেই কিন্তু রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে আছে। এমনও হয় যখন আমরা কথা বলতে শিখিনি, যেমন ওই যে আমরা সহজ পাঠে পড়েছি না, ছোট খোকা বলে অ আ শেখেনি সে কথা কওয়া, সেখান থেকেই তো রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে রয়েছে। শুধু আমাদের বড় হতে হতে আমাদের অনুভূতিগুলো একটু বদলে গেছে। মানে ছোটতে গানটাকে যেভাবে বুঝতাম এখন অন্যভাবে ধরা দিচ্ছে, আবার হয়তো আরো অভিজ্ঞতা, মানে পরে হয়তো আরো অন্যভাবে। হ্যাঁ, শুধু আমাদের অনুভূতিগুলো একটু পাল্টে যায়। আমরা যাব পরের আলোচনায়, গান তো শুনবই। দর্শক বন্ধু এসে গেছে একজন, একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি হোসেনপুর থেকে বলছিলাম, চৈতালি রায়। হ্যাঁ বলুন চৈতালি দি। আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে, আর অর্পিতা ব্যানার্জির গান শুনতে খুব ভালো লাগছে।
ওনার কাছে আমার মেয়ে গান শেখে, আমার খুব গর্ব হচ্ছে যে ম্যাম আজকে গিয়েছে ওখানে গান করতে। আচ্ছা, খুব ভালো লাগলো। অর্পিতা কিছু বলবে? ভালো লাগছে গানগুলো শুনতে। ভীষণ ভালো লাগছে, আমার ছাত্রছাত্রীরাও আজকে শুনছেন এবং আমার পরিচিত বন্ধু সকলেই, এবং সবচেয়ে বড় কথা আমার বাবা মা শুনছেন টিভির পর্দার ওপারে। তা খুব ভালো লাগছে, আমারও একটা অন্যরকম অনুভূতি তো হচ্ছেই। একদমই তাই। আর তাছাড়া কি বলতো, এই যে মানুষগুলো যারা ভালোবাসার মানুষ, তারা যখন সঙ্গে থাকে ভীষণ ভালো লাগে। আর সর্বোপরি বাবা মা তো, বাবা মায়ের আশীর্বাদ তো আমাদের সবসময় মাথার উপরে আছে। তো আমরা যে আলোচনায় ছিলাম যে রবীন্দ্রনাথ আমাদের একেবারে শৈশব থেকে আমৃত্যু আমাদের সঙ্গে আছেন না। যখন আমরা কথা বলতে সবে শিখেছি বা একটু বড় হয়েছি, তখন সেই ফুলে ফুলে ঢলে ঢলে মেঘের কোলে রোদ এসেছে, এই গানগুলো যেন আমাদের সে একেবারে প্রথম থেকেই আমাদের মধ্যে জড়িয়ে আছেন না। আবার তারপরে যখন একটু বড় হলাম, তখন আমাদের অনুভূতিগুলো একটু পাল্টে গেল, যেটা তুমি বলছিলে এক্ষুনি। পরবর্তীতে তো আমাদের জীবনে নানা রকম সমস্যা চলে আসে। যখন আমরা বড় হই, তখন আমাদের এই যে দুঃখ, দুর্দশা, বেদনা, বিরহ সমস্তটাই তো আমরা রবীন্দ্রনাথের মধ্যে মিশিয়ে দিই, তাই না? আমাদের যখন খুব কষ্ট হয়, তখন আমরা রবীন্দ্রনাথের গান দিয়ে আমাদের সেই কষ্টগুলো প্রলেপ দিই। আবার যখন দেখবে পাশাপাশি যখন আমাদের খুব আনন্দ হচ্ছে, তখন সেই তার বহিঃপ্রকাশে আমরা রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছি। এইভাবেই তো রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে এইভাবে নিবিড়ভাবে জুড়ে আছেন। ওনার উপস্থিতি প্রতিটা মুহূর্তে উপলব্ধি করি, আমার সুখে দুঃখে আনন্দে সব সময় উনি আমায় মনে হয় জড়িয়ে আছেন। একদম। আর সেই জন্যই তো তিনি আমাদের মনের মানুষ, তাই না? আমাদের প্রাণের মানুষ। আর আজকের আমাদের বিষয় মনের মানুষ রবীন্দ্রনাথ। আমরা আছি এই অনুষ্ঠানে, আমরা যাব আবার অর্পিতার গানে।
রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে সে বলি যাত না রবীন্দ্রনাথ তার আত্মজীবনীতে বলছেন, আমরা তিনটি বালক একসঙ্গে মানুষ হইতেছিলাম। আমার সঙ্গী দুটি আমার চেয়ে 2 বছরের বড়। তাহারা তখন গুরু মহাশয়ের কাছে পড়া আরম্ভ করিলেন। আমাদেরও শিক্ষা সেই সময় শুরু হইল, কিন্তু সে কথা আমার মনেও নাই। কেবল মনে পড়ে জল পড়ে পাতা নড়ে, তখন কর খল প্রভৃতি বানানের তুফান কাটাইয়া সবে মাত্র কুল পাইয়াছি। সেদিন পড়িতেছি জল পড়ে পাতা নড়ে। আমার জীবনে এইটাই আদি কবির প্রথম কবিতা। সেদিনের আনন্দ আজও যখন মনে পড়ে তখন বুঝিতে পারি কবিতার মধ্যে মিল জিনিসটার এত প্রয়োজন কেন। মিল আছে বলিয়াই কথাটা শেষ হইয়াও শেষ হয় না। এবার এই যে আমরা বলি না যে রবীন্দ্রনাথ আমাদের কোথাও, এই যে তুমি গানটি গাইলে, এই গানটি তো প্রেম পর্যায়ের গান, তাই না? এবার রবীন্দ্রনাথের গান আমরা যখন গাই না তখন মনে হয় আরও শুনি, মানে শেষ হয়েও যেন শেষ হয় না। আমরা তোমার পরের গানে যাব, কিন্তু আর একজন দর্শক বন্ধু আমাদের মধ্যে আছেন। একটু ফোনটি ধরে নিই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি জয়শ্রী মুখার্জি বলছি নাসিকগ্রাম থেকে। নমস্কার। হ্যাঁ নমস্কার। আর ম্যামকে আমার অসংখ্য প্রণাম। আপনাকেও। হ্যাঁ মানে আমি তো ম্যামকে চিড়িখুড়েই দেখে মানে প্রচন্ড আপ্লুত হয়ে গেছি। এবার আমি দেখছি পাশের থেকে, শ্বশুরবাড়ি থেকে। তা মানে ম্যামকে দেখে আমার কোনো আর ভাষা নেই। ম্যাম নিশ্চয়ই জয়শ্রীকে ভালোভাবেই বুঝতে পারছে। আর আমার শ্বশুরবাড়ির লোককে যে আমি এটা দেখাতে পেরেছি, মানে আমার থেকে আর বড় পাওয়া কিছু নেই। আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন আর এইভাবে আমাদেরকে এগিয়ে যাওয়ার সাহস যোগাবেন। চলো পরের গানে যাই। আচ্ছা, বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি তাহাকে বাজানে। বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি তাহাকে বাজানে।
অর্পিতা, তোমার কাছে জানতে চাইবো, এই যে তোমার যে একটা স্কুল আছে না, এই স্কুলে কি শুধু রবীন্দ্রনাথের গানই শেখানো হয় না সব ধরনের গানই তুমি না, শেখাও? আমি যেহেতু দীর্ঘ 14 বছর বাংলা আধুনিক গান শিখেছি গুরু কল্যাণ সেন বরাট মহাশয়ের কাছে এবং শাস্ত্রীয় সঙ্গীত, তাই রবীন্দ্রনাথের গানের পাশাপাশি বাংলা আধুনিক শাস্ত্রীয় সঙ্গীত এগুলোও শেখানো হয়। এবং আমি একটি কলেজে, মানে বিএড কলেজে আমি পড়াই, সেখানেও আমি সঙ্গীত বিভাগই পড়াই। আচ্ছা, ওদিকে কলেজ আবার এদিকে তোমার নিজের স্কুল। হ্যাঁ হ্যাঁ, তো আমার সকাল থেকে রাত্রি পর্যন্ত সব, মানে এইটা তুমি চালাও কি করে? সবটা সামঞ্জস্য করে নিজেকে চালিয়ে এগিয়ে নিয়ে যাওয়া আর হয়ে গেছে। এবং মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত সারাটা দিনের প্রতিটা সময়ই আমার এই গান নিয়েই কাটে, এর বাইরে আমার আর কোনো জগৎ নেই। বেশ। আর রবীন্দ্রনাথের যে শিক্ষা তোমার, এটির একটা তো প্রথাগত শিক্ষা ছিল নিশ্চয়ই, তো এখন তো তুমি শ্রদ্ধেয়া অপালা বসুর কাছে করছো। এতদিন ধরে যে রবীন্দ্রনাথকে নিয়ে তোমার পথ চলা, তো রবীন্দ্রনাথ তোমার জীবনে কতখানি, মানে আমাদের প্রত্যেকের জীবনেই তো রবীন্দ্রনাথের একটা ভূমিকা আছে। যেমন আমার ব্যক্তিগত জীবন যখন মনে হয়, যখন খুব টানাপোড়েন বা সমস্যার মধ্যে, তখন আমার বারে বারে না রবীন্দ্রনাথের ওই কবিতার কথাটিই মনে পড়ে, রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতাটি। জানো হয়তো, যে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকি আছে, কেউ বা সে কি পয়সা ধারে না যে। তো রবীন্দ্রনাথ এইভাবেই বোধহয় আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে যাই আসুক না কেন জীবনে, তোমাকে সঠিক পথটি বেছে নিয়েই থাকতে হবে, তাই না? তো তোমার জীবনে রবীন্দ্রনাথের প্রভাব কতটা, বা কিভাবে প্রভাব ফেলে, এরকম যদি কোনো অভিজ্ঞতা তুমি? আমার সকল অনুভূতি, ভাবনা, সবকিছু মানে সবকিছুর মধ্যে আমি ওনার উপস্থিতি অনুভব করি প্রতিটা মুহূর্তে। এবং আমার বাড়িতে যেখানে আমার ঈশ্বরের আসন পাতা আছে, সেখানে আমার গুরুদেবের ছবিও আছে, কারণ আমি ওনাকে ঈশ্বর ছাড়া আর কিছু ভাবতে পারি না। আমার সুখে দুঃখে, আনন্দে বিষাদে, আমার প্রেমে, সবটুকু জুড়ে উনি আমার সাথে আছেন। উনি একটা জায়গায় বলছেন, সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে। এত সুন্দরভাবে, মানে সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন, সেখানেও উনি আমাদেরকে হাসি মুখে, ওই যে অ্যাডজাস্ট কথাটা বললাম, সেই সংসারের মধ্যে উনি অ্যাডজাস্টমেন্টের কথাও উনি আমাদের ওই গানের মধ্যেই বলছেন। তা যখন আমি রবি ঠাকুরের বই পড়ি বা গান নিয়ে চর্চা করি, আমার সবসময় মনে হয়েছে এ তো আমারই কথা, আমার কথাই তো উনি লিখে গেছেন। আবার আপনিও হয়তো আপনার মতন করে ভাবছেন। আমি জানি না একটা মানুষ কিভাবে এক জীবনে প্রত্যেকের অনুভূতিকে এইভাবে তুলে ধরতে পারেন। আমার সবসময় মনে হয় উনি ঈশ্বর, উনি মানুষ নন। একদমই। দেখো, আমরা না কোথাও জানো না, ওই যে ঠাকুরের পাশে রবি ঠাকুরের ছবি যখন থাকে, আমরা যখন ঠাকুরকে, ঈশ্বরকে প্রণাম করি, রবি ঠাকুরকেও কিন্তু আমরা প্রণাম করি। একদম। হ্যাঁ, তো আর যারা আমাদের পরের প্রজন্ম, তারাও তো ওই ছোট্টবেলা থেকেই রবি ঠাকুরকে সেইভাবেই শ্রদ্ধা করে আসছে, বাচ্চারা সেইভাবেই শিখছে। একটি কবিতা আছে না, রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি কাঠের? এই কথাটি নেই লেখা নেই রুমির সহজ পাঠে। মানে ছোটদের মধ্যে ওই রবি ঠাকুরও ঠাকুরই একদম। আর সেই জন্যই তো তিনি আমাদের এত কাছে, আমাদের একেবারে মনে, তাই না? চলো পরের গানে যাই।
পূরবের আলোর সাথে পরুক রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পরুক রাতে দুই নয়নে, নিশীথের অন্ধকারে গভীর ধারে করুক প্রাণে, নিশীথের জীবনে সুখের পরে দুঃখের পরে, শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায়ে সেই শাখারে, যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায়ে সেই শাখারে, যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পরুক ঝরে সুরের ধারা, তৃষার পরে ভূখের পরে, শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে, তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে, শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে। বাহ, অপূর্ব, কি দারুণ গাইলে। আর রবীন্দ্রনাথের কি কথা, কি যে কথা। শাখায় ফুল ফোটে না, হ্যাঁ, যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না ফল ধরে না একেবারে। একেবারে। খুব ছোট্টবেলায় এই গানটি আমার শেখা। তা তখন আমি নিজে গান পড়তে আমি খুব ভালোবাসি। তা তখন আমি গানটি যখন পড়ি, যেহেতু শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, আমার মনে হয়েছিল এটা বর্ষার গান। তখন তো সেই বোধ আমার জন্মায়নি, কিন্তু এখন বুঝতে পারি এই গানের অভ্যন্তরীণ অর্থ কি। আমরা আসবো পরের কথাতে, কিন্তু সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছে বিরতির পর, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর আমাদের আজকের বিষয় মনের মানুষ রবীন্দ্রনাথ। আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী আছেন অর্পিতা ব্যানার্জি। আমরা অর্পিতার গান শুনব, তারপরেও আমাদের সঙ্গে আছেন আরেকজন বাচিক শিল্পী, যিনি তার কবিতার মাধ্যমে আপনাদেরকে আজকে মুগ্ধ করবেন। আমরা আজকে
থাকবো আপনাদের সঙ্গে সকাল 10টা পর্যন্ত। অর্পিতার গানের পরে আমরা শুনবো কবিতা। যাব অর্পিতার গানে, তারপরে আবার কথা হবে। আচ্ছা। সাধন তো নাই, কিছু সাধন তো নাই, ওদের বাঁধন তো নাই, কোনো বাঁধন তো নাই। ওদের সাধন তো নাই, কিছু সাধন তো নাই, ওদের বাঁধন তো নাই, কোনো বাঁধন তো নাই। উদাসরা উদাস করে গৃহহারা পথির স্বরে, উদাসরা উদাস করে গৃহহারা পথির স্বরে, ভুলে যাওয়া স্রোতের পরে করে টলমল। আহা গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর ওরা বন্যা ধারায় পথ যে হারায়, বন্যা ধারায় পথ যে হারায়। উত্তম চঞ্চল আহা গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর। বাহ, প্রত্যেকটি গান তুমি এত ভালো গাইছো না, সত্যি। দর্শক বন্ধুরাও আছেন আমাদের সঙ্গে, আর একজন দর্শক বন্ধু এসে গেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, গুড মর্নিং। আমি ম্যামেরই স্টুডেন্ট রাজন্না মুখার্জি, বর্ধমান থেকে বলছি। আচ্ছা, আজকে ম্যামের অনেক ছাত্রছাত্রী কিন্তু ফোন করছে। ম্যাম, বলুন। আপনার গান খুব ভালো লাগছে। ম্যামের সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, একবার ম্যামকে বলুন। দিলে ভালো হয়। ওরা সবাই আমার সাথে আছে, আমি ভীষণ খুশি, খুব খুব ভালো লাগছে। ম্যাম, আপনার গান শুনতে খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা বাবু, ঠিক আছে, আমাদের সাথে থাকো। হ্যাঁ। তোমার নাম কি? রাজন্না মুখার্জি, তুমি কোথা থেকে বলছো? বর্ধমান। আচ্ছা, ঠিক আছে রাজন্না, এইভাবে তুমি আমাদের হ্যাঁ। সঙ্গে থাকো আর ম্যামের গান শোনো। হ্যাঁ, আমরা যেটি বলছিলাম, এই যে এই গানটি রবীন্দ্রনাথের যেমন আমরা একটা উৎফুল্লতা প্রকাশ পাচ্ছে, ঠিক তেমনভাবে যখন আমাদের দুঃখ হচ্ছে, সেই আমাদের একটা জিনিস আমি খেয়াল করেছি, তুমি খেয়াল করেছো কিনা জানি না, যখন না প্রচণ্ড কষ্ট হচ্ছে
তখন কোথাও রবীন্দ্রনাথের একটা এই দুঃখের গান একদম। আমরা গাইলে কিন্তু সে কষ্টটা কোথাও যেন আমাদের দূর হয়ে যাচ্ছে। উনি তো আমাদের আশ্রয়। একদম। আবার যখন খুব আনন্দ হচ্ছে সেই মুহূর্তে আমাদের কিন্তু একটা আনন্দ আমরা প্রকাশ করতে পারছি তার গানের মাধ্যমে, তাই না? আর একটা জিনিস দেখো, মানে এখান থেকেও আমরা কিছুটা শিক্ষা পাই। শিক্ষা তো তার কাছ থেকে অনবরতই আমরা পাচ্ছি, যে তিনি তার জীবনে তো ভাঙা গড়া প্রচুর ছিল, তো তিনি কিন্তু কখনোই সেই ভাঙা গড়া সত্ত্বেও তিনি নিজে কিন্তু কখনো ভেঙে পড়েননি। হাজার কষ্ট পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, অনেক মৃত্যু শোক পেয়েছেন, কিন্তু তার মধ্যেও তিনি উঠে দাঁড়িয়েছেন এবং আমাদেরকেও সেই শিক্ষা তিনি তার রচনার মধ্যে দিয়ে দিয়ে গেছেন যে কিভাবে আমাদেরকে উঠে দাঁড়াতে হয়। আর সেই জন্যই তো তিনি আমাদের অন্তরের মানুষ একদম, তাই না? একদম। চলো পরের গান আবার। বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা। বিধুর বিকল হয়ে হেপা পবনে ফাগুন করেছে হা ফুলের বনে, বিধুর বিকল হয়ে হেপা পবনে ফাগুন করেছে হা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়াই বলে না না না, বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা। রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে বলছেন,
আমাদের এক চাকর ছিল, তাহার নাম শ্যাম। শ্যামবর্ণ, দোহারা বালক, মাথায় লম্বা চুল, খুলনা জেলায় তার বাড়ি। সে আমাকে ঘরের একটি নির্দিষ্ট স্থানে বসাইয়া আমার চারিদিকে খড়ি দিয়া গণ্ডি কাটিয়া দিত। গম্ভীর মুখ করিয়া তর্জনী তুলিয়া বলিয়া যাইত, গণ্ডির বাহিরে গেলেই বিষম বিপদ। গণ্ডি পার হইয়া সীতার কি সর্বনাশ হইয়াছিল তাহা রামায়ণে পড়িয়াছিলাম। এই জন্য গণ্ডিটাকে নিতান্ত অবিশ্বাসের মতো উড়িয়াও দিতে পারিতাম না। জানালার নিচেই একটা ঘাট বাঁধানো পুকুর ছিল। তাহার পূর্বধারের প্রাচীরের গায়ে প্রকাণ্ড এক চীনা বট, দক্ষিণ ধারে নারিকেল শ্রেণী। গণ্ডি বন্ধনের বন্দি আমি জানালার খড়খড়ি খুলিয়া প্রায় সমস্ত দিন সেই পুকুরটাকে একখানা ছবির বহির মতো দেখিয়া দেখিয়া কাটিয়া দিতাম। সকাল হইতে দেখিতাম প্রতিবেশীরা একে একে স্নান করিতে আসিতেছে। এমনি করিয়া দুপুর বাজিয়া যায়, বেলা 1টা হয়। ক্রমে পুকুরের ঘাট জনশূন্য, নিস্তব্ধ। কেবল রাজহাঁস ও পাতিহাঁসগুলা সারা বেলা ডুব দিয়া গুগলি তুলিয়া খায় এবং চঞ্চু চালনা করিয়া ব্যতিব্যস্তভাবে পিঠের পালক সাফ করিতে থাকে। আসলে রবীন্দ্রনাথের সেই ছোট্ট বেলা এক ভীষণ অনুশাসনের মধ্যে দিয়ে কেটেছে, সে তো আমরা জানি। আর সেই সময় থেকেই তার সৃষ্টি, সেই ছোট্ট বেলা থেকে জল পড়ে পাতা নড়ে তার প্রথম সৃষ্টি। তারপরে একে একে আসলে আমাদের এই যে প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের একটি প্রয়াস আছে। প্রয়াসটা হচ্ছে রবীন্দ্রনাথকে জানা এবং সকলের মধ্যে সেই রবীন্দ্র চেতনাকে পৌঁছে দেওয়া। এই প্রয়াস আমাদের চলবে। পরের গানে যাব। করতালে পল্লব পুঞ্জে অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে অশ্রুত সেই তালে বাজে করতালে পল্লব পুঞ্জে।
ভীষণ সুন্দর। আসলে আমাদের জীবনের চলার পথে রবীন্দ্রনাথ তো সর্বক্ষেত্রেই বিরাজ করছেন, আর তাই তিনি আমাদের প্রাণের কবি, আমাদের মনের কবি। তার সৃষ্টির মধ্যে তিনি আমাদের মধ্যে অমর হয়ে আছেন এবং চিরকাল অমর হয়ে থাকবেন। আমরা তার সৃষ্টিকে এইভাবেই বহন করে নিয়ে যাব। তার সৃষ্টি, তার সঙ্গীত, তার কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিভিন্ন ক্ষেত্রে আমরা তার পরিচয় পেয়ে থাকি। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে শিল্পী ছিলেন অর্পিতা ব্যানার্জি, আমরা তার গান শুনছিলাম। আমরা আর হয়তো অর্পিতার কাছে একটি গান শুনতে পারবো, তারপরেই আমাদের মধ্যে বাচিক শিল্পী আসবেন, তিনি শোনাবেন কবিতা। ইতিমধ্যে আর একজন দর্শক বন্ধু চলে এসেছেন, আমরা একটু কথা বলে নেব। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, বলুন। আমি মাম্পি মন্ডল বলছিলাম ভাতার থেকে। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি মাম্পি মন্ডল বলছিলাম ভাতার থেকে। আচ্ছা বলুন। ওই পিতার গান সত্যি খুব ভালো লাগছে, আজকে সকালটা মানে মনটা ভরে গেল ওই পিতার গান শুনে। আমি মানে খুব আনন্দিত, আমি অনেকক্ষণ থেকে মনে চেষ্টা করছিলাম কিন্তু ফোন লাগছিল না, তো আমার খুব ভালো লাগছে অর্পিতাকে এই জায়গায় দেখে। অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা অর্পিতার জন্য, অনেক ভালোবাসা। তো আপনাকেও অনেক ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য। গান শুনুন, আর তারপরে আমরা অর্পিতা তোমার কাছ থেকে আর আমরা একটা গান শুনতে পারবো। আগামীতে তোমার সঙ্গে আবার আমাদের নিশ্চয়ই দেখা হবে, তোমার সেই আমন্ত্রণ রইল তোমার জন্য। আমার পরবর্তী এবং শেষ নিবেদন একদম বাচ্চাদের জন্য, ছোটদের জন্য একটি গান। তার আগে তোমাকে অনেক ধন্যবাদ, এত সুন্দরভাবে তুমি এই সকালটাকে তুলে ধরলে। এরপরে আমরা যাব কবিতাতে, শুনবো তোমার গান। আমরা সবাই রাজা আমাদের রাজা রাজতে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজতে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা নই বাধা, নই দাসের রাজা, দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজতে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। রাজা সবাই দেন মান, সীমান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসতে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। মনে মরব না কেউ বিফলতার বিষমা ভর্তি, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজতে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজতে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। প্রতিদিনের রবীন্দ্রনাথ